কাকদ্বীপের ঘটনার দিকে নজর রাখবো। অর্থাৎ আমরা দেখেছি যে কাকদ্বীপের শিক্ষককে ঘাড় ধাক্কা, যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে উঠে এসেছে, এই ঘটনা ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো এই নিয়ে আলোচনা আমরা ফেরত আসবো হাল্লা বলে। এবারে হাল্লা বলে যেদিকে আমরা নজর রাখবো কাকদ্বীপের ঘটনা। আমি একটু পরে কথা বলবো ঘটনাটা কি ঘটেছে। যা সামনে এসেছে কাকদ্বীপ স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। ছবিটা দেখাই। ইলেকট্রনিক মিডিয়ায় ছবি কথা বলে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এত তার দাপট, একজন শিক্ষক তাকে ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে আসছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, আমরা যখন এই অনুষ্ঠান করছি ত্রিদীপ বাড়ুই তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে কেন এই ঘটনা এবং কী বা হয়েছিল, দেখে নেব প্রতিবেদন। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে তৃণমূলের দাদাগিরির ঘটনায়। স্কুল চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে ঘাড় ধাক্কা দিয়ে মারধরের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক ন্যায় পথে চলতে চেয়েছিলেন বলেই এই আক্রমণ, এমনটাই জানা যাচ্ছে। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বুধেও শোরগোল নতুন একটি ভাইরাল ভিডিও ঘিরে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে ভিডিওতে যা দেখা যাচ্ছে তার সঙ্গে সূত্রের খবরও একেবারে এক। শোনা যাচ্ছে ঠিক এভাবে আঙুল তুলেই মাঝে মধ্যেই ভয় দেখানো হতো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। কাঠগড়ায় তৃণমূল নেতা, কটাক্ষ বিরোধী শিবিরের। পড়াশোনার পরিবেশ কোথাও নেই, কটাক্ষ দিলীপ ঘোষের। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই। লুটপাট, মস্তানি, দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা এসবই চলছে। সেজন্য আজকে সরকার ডিসিশন নিচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে পরীক্ষা হয়েছে, যদি পুনর্নিয়োগ না হয় তো 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা হবে কোথায়? গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে? এর থেকে লজ্জার কিছু নেই, ক্ষোভ অধীর রঞ্জন চৌধুরীর। দেখুন, এর থেকে লজ্জার তো কিছু নেই। যে শিক্ষকরা একদিকে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, তাদেরকে লাঠির বাড়ি খেতে হচ্ছে। স্কুলের মধ্যেও যারা আজও শিক্ষকতা করছে, তারা ন্যায় পথে চলার চেষ্টা করলে তাদের উপরেও তৃণমূল নেতার আক্রোশ নেমে আসছে। বিচ্ছিন্ন ঘটনা, কোনো অন্যায় হয়ে থাকলে দল ব্যবস্থা নেবে, এ বিষয়ে দাবি কুণাল ঘোষের। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে, যে বা যারা যদি সত্যি অন্যায় করে থাকে দল ব্যবস্থা নেবে। আহত শিক্ষককে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হলেও বর্তমানে তিনি ছাড়া পেয়েছেন। আহত শিক্ষক জানিয়েছিলেন কিছু কাগজে না পড়ে সই করতে আপত্তি করাতেই তৃণমূল নেতার এই আক্রমণ। কিন্তু ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক। সামান্য মৌখিক বচসার জেরেই ঘাড় ধাক্কা প্রধান শিক্ষককে। শাসক শিবিরের ছত্রছায়া থাকেন বলেই কি এতটা সাহস অভিযুক্ত ওই তৃণমূল নেতার? কোন দিকে যাচ্ছে বাংলার স্কুলগুলির পরিবেশ? তৃণমূল নেতাদের এই বারবারন্তের শেষ কবে, কিভাবে? প্রশ্ন থাকলেও উত্তর অধরা। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আসবো এই নিয়ে আলোচনায় রাজাগোপাল ধরবাবুর কাছে প্রথমে আসবো, কারণ তার আরও একটা পরিচয় রয়েছে। তিনি লেখাপড়ার সঙ্গে দীর্ঘদিন জড়িত, প্রত্যেকেই জড়িত অবশ্য। সেক্ষেত্রে রাজাগোপাল ধরবাবুকে একটু অন্যভাবে প্রশ্ন করতে চাইছি। মানে আমি যদি ধরে নিই যে অর্থনীতির শিক্ষক, তিনি কিভাবে দেখছেন রাজাগোপাল বাবু এই ঘটনাটা? আচ্ছা, আমি বলি, আমার নাম রাজাগোপাল ধর চক্রবর্তী। দুটো একসঙ্গে টাইটেল আছে, কিছু যায় আসে না নামেতে। তো খুব শিলাদিত্য ভীষণ কষ্ট লাগছে। আমি নিজে শিক্ষক, আমি যে পজিশনেই থাকি না কেন, আমার পরিচয় আমি শিক্ষক। মানুষ গড়ার কারখানা, আমি একজন কর্মী। নিজেকে এটা ভেবেই আমি গর্ব অনুভব করি। কারোকে যদি মানুষ গড়তে পেরেছি, তার আনন্দ আমার সারা জীবন থেকে যাবে। তো যেটা ঘটছে, যারা শিক্ষক বাংলায় দেখা যাচ্ছে যে তাদের কি ধরনের বিড়ম্বনা। 8-10 বছর চাকরি করার পরেও তাদের বলা হচ্ছে তোমাদের চাকরি থেকে চলে যাও, দুর্নীতি ঘটেছে। একজন প্রধান শিক্ষককে আমরা দেখছি, তাকে আমি জানি না, তার যে কোনো অপরাধও হতে পারে, তাকে এই ধরনের ঘাড় ধাক্কা দেবে একজন মস্তান, এটা ভাবা যাচ্ছে না। এবং স্কুলের ভিতরে লজ্জায়, জানেন তো শিলাদিত্য, এই লজ্জাতে বেশ কিছু মানুষ যারা আদর্শের বিশ্বাস করে উপায় নেই, তারা ঝান্ডা তুলে, শিক্ষক হয়েও ঝান্ডা তুলে বেঁচে থাকার চেষ্টা করছে। দেখছে যে উপায় কিছু নেই, হয়তো
কিন্তু যারা সে ঝান্ডা তুলতে চাইছে না, যারা মনে করছে যে শিক্ষক হিসেবে আমার মর্যাদা ওই ঝান্ডার মধ্যে নেই, আমার মর্যাদা থাকবে আমার আদর্শকে আমি যদি ডিফেন্ড করতে পারি, সেটা অনেকে পারছেন না, সেটা ব্যর্থতা। কিন্তু যাই হোক, কেউ হয়তো বলবেন যে যে মানুষটি প্রধান শিক্ষককে মারধর করলে তিনি তো গ্রেপ্তার হয়ে গেছে, আবার কালকে পরশু কাগজ পড়লেই দেখা যাবে কাগজ হয়তো বেরোবে না, তিনি ছাড়াও পেয়ে গেছে। এবং যে ধরনের অন্যায় উনি করলেন, শিক্ষক মহাশয়ের উপরে যে ধরনের অত্যাচার হলো, যে ট্রমা তার উপর ঘটলো, তার পরিবার, এইটা দেখে আরো 10 জন শিক্ষক বা যারা আগামী দিনে শিক্ষক হতে চাইছে তারা কোনো দিন এই প্রফেশনে আসতে চাইবে না। নিশ্চয়ই আসুক, পজিটিভিটি থাকুক, অবশ্যই করে থাকবে, যে কারণে প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্টও করেছে। আজিজুর বাবু রয়েছেন, তিনি একেবারেই শিক্ষক, তিনি অধ্যাপনা করেন। আজিজুর বাবু মানে শিক্ষক বা অধ্যাপক আজিজুর বাবুর এই ঘটনা কতটা যন্ত্রণা? আমি নিজেও স্কুলে অনেকদিন শিক্ষকতা করেছি, কলেজে পড়াচ্ছি। আমি প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, দল মতের ঊর্ধ্বে উঠে। আমি তো আগেই বলেছি, তৃণমূল মানেই ধোয়া তুলসী পাতা নয়। যারা আপদ রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, এবং গ্রেপ্তার হয়েছে। আমি আশা রাখবো এই যে ঘটনা, আমি প্রথমেই বলেছি প্রশাসনিকভাবে, মানে এটা শিক্ষাক্ষেত্রে হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে হয়েছে, কেন ঘটেছে, এই রকমের একটা ঘটনা বাংলার মানুষকে দেখতে হচ্ছে, এই সংস্কৃতির বাংলাকে দেখতে হচ্ছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত আমি মনে করি। অবশ্যই আমরা তার জন্য অপেক্ষা করব। প্লিজ আমি আসবো একটুখানি তন্ময়বাবু, সায়ন, দুজনের কাছে আসবো। আজ হচ্ছে 17 তারিখ, শুরু করলাম অনুষ্ঠানটা। আজ বাঙালির বা পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ বিশ্বকর্মা পুজো। আমরা কয়েকটা দিন একটুখানি যদি এগিয়ে যাই, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করেছি। আর যে শিক্ষকের ওপরে এই ঘটনা ঘটলো, তিনি এই ঘটনার পর কি বলছেন শোনাবো। হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট একটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন, আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয়, এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বলছে কেন রিসিভ করবেন না? তখন বল প্রয়োগ করতে শুরু করলেন, আপনি রিসিভ করে দিচ্ছেন না, আপনাকে চেয়ারে বসতে দেবো না, আমরা এখানে গেট বন্ধ করে দেবো, চেয়ার টেনে বের করে দেবো, চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে, প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে, এবং হাতে তো আমার খুবই ব্যথা, একদম ফুলে আছে এখানে।